নসিহত শুনে রেখে দিন। আর কয়েকটা দিন পরে আসতে চলেছে সেই লাইলাতুন নিসফি মিনাশ শাবান, শাবান মাসের অর্ধ তারিখের সেই গুরুত্বপূর্ণ রাত। ওই রাতটা কিন্তু নামাজের রাত নয়, রোজার রাত নয়, জিকির আজকারেরও রাত নয়, তাসবিহ তিলাওয়াতেরও রাত নয়, হালুয়া রুটি খাওয়ারও রাত নয়। প্রকৃত পক্ষে ওই গুরুত্বপূর্ণ রাতটা হলো আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়ার রাত। এই রাত্রিতে আপনার যা ইচ্ছা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিন, যত খুশি চেয়ে নিন, যত খুশি চেয়ে নিন। ও রুলানেরা, কেননা পরিষ্কার জানিয়ে দেওয়া হলো রব্বুল আলামিন এই রাত্রিতে আপনার আমার জন্য প্রথম আসমানে সে এলান করেন, ঘোষণা করেন, এলান করেন, ঘোষণা করেন, আমার বান্দারে কি আছো আমার কাছে মাফ চাও, কি আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। আমার বান্দারে কি আছো আমার কাছে রুজি চাও, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ পাক তোমার হালাল রুজিতে বরকত নাযিল করব। আমার বান্দারে কি আছো আমার কাছে হায়াত চাও, আমি আল্লাহ পাক তোমার হায়াতকে বাড়িয়ে দেব। আমার বান্দারে কি আছো আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ পাক তোমাকে রোগ মুক্ত করে বিমার থেকে শিফা দিয়ে দিব। এই রাতটা হলো চেয়ে নেওয়ার রাত। এই রাত্রিতে আপনি ঘুরে 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 সময়টাকে অপচয় করবেন না। কেবল নামাজ পড়ে পড়ে, নামাজ পড়ে পড়ে সময়টা পার করে দিবেন না। কেবল জিকির করে করে, তাসবিহ পড়ে পড়ে, হালুয়া রুটি খেতে খেতে সময়টাকে পার করে দিবেন না। দুরাত করে বলি, এই রাত্রিতে আপনি চেয়ে নিন, চেয়ে নিন আপনার যা কিছু চাওয়ার, আপনার যা কিছু পাওয়ার, আপনার যা কিছু আশা, মনে বাসনা, ইচ্ছা আল্লাহ পাকের কাছে ব্যক্ত করুন। আমার আল্লাহ পাক দয়াময় ওই রাত্রিতে আপনার দোয়া মুনাজাত থেকে কবুল করে আপনার নেক আশাটাকে পুরা করে দিবে। ওই রাতটা চাওয়ার রে বাবা।